বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। নতুন এই বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মাধ্যমে নতুন অর্থ বছরের বাজেট অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। মাহমুদ আলী অর্থমন্ত্রী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2024-25 অর্থ বছরের বাজেটে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে উত্থাপন করছে। শনিবার বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই অর্থ বিল পাশ হওয়ার পর রোববার সংসদ অধিবেশনের শুরু থেকেই চলে বাজেট পাশের প্রক্রিয়া। এতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরি দাবি উত্থাপন করেন। এর সবকটি কণ্ঠভোটে অনুমোদিত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। মঞ্জুরি দাবি যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের 6 জন সংসদ সদস্য 251টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করলেও সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায় সংসদে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। পরে নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মাধ্যমে 2024-25 অর্থ বছরের বাজেট অনুমোদন দেওয়া হয় সংসদে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। সাধারণ করদাতাদের আয়ে সর্বোচ্চ কর হার 30% প্রস্তাব করা হলেও 25% চূড়ান্ত করা হয় বাজেটে। এছাড়া বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হলো নতুন বাজেট, যা কার্যকর হবে অর্থ বছরের প্রথম দিন 1 জুলাই থেকেই। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।